গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই প্রিয়াঙ্কানি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল এখন প্রায় বাজে 7:30টার মতো, দেখতে পাচ্ছ না, সরি, ফুলগুলো দেখতে পাচ্ছ। তো আমি এখন বাগানে চলে এসেছি। বাগানে তোমাদের সঙ্গে কিছু গাছ শেয়ার করবো, কিছু গাছ দেখাবো, তো সেই জন্য চলে এসেছি। আর এখানে প্রথমে জবা ফুলের গাছ থেকে শুরু করলাম, কারণ জবা ফুলে এত গাছ মানে এত ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়। তো যেটা দেখাতে এলাম, এই দেখো, এটা সবাই জানো যে ড্রাগন ফল, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের বাড়িতে বাগানে হয়েছে বলে। আর এই দেখো ড্রাগন ফলের ছোটো ছোটো কুড়ি এসছে, আর এখানে ড্রাগন ফলের ফল মানে ফুলটা মরে গেছে, ফলটা পিছন দিকে হয়। তো এটা হচ্ছে হোয়াইট ড্রাগন, মানে ভিতরে যে ফলটার শ্বাসটা হয় না সেটা হোয়াইট, অনেকগুলো পিঙ্ক হয়। তো এটা হোয়াইট কালার। এখানে একটা দুটো দুটো গাছ রয়েছে। তো কম বেশি সবাই তোমরা জানো এই ফলটার বাজারে অনেক ডিমান্ড থাকে, অনেক দাম, প্রায় সবাই খেতেও পারে না দামের জন্য, কারণ একটা ফলে প্রায় 200 টাকার গড়ায় গড়ায় পড়ে যায়। আবার কোনো জায়গাতে যেখানে যেমন দাম, আমাদের দিকে তো এরকমই দাম, একটা ফল কিনতে গেলে 200 টাকা তো লাগবেই মাস্ট। তো এই দেখো এই ফলটা কিন্তু পেকে গেছে, এটা কেটে পর বাড়ি নিয়ে গেলে কেটে পর খেলেই হচ্ছে, এটা হোয়াইট ড্রাগন। তো ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদেরকে গাছের সঙ্গে পরিচয় করাচ্ছি। এটা হলো আম গাছ, দেখতে পাচ্ছ। এখন কিন্তু তোমার কী মাস যেন, এটা ভাদ্র মাস, ভাদ্র মাসও আম ধরেছে। এটা 12 মাসেই ধরে, ভাদ্র মাস হোক আর আশ্বিন মাস হোক। তো এখানে আম ধরেছে, আর এত রোদ দিচ্ছে, প্রচুর রোদ দিচ্ছে, তোর জন্য গাছের কালারটা কীরকম একটু অন্য অন্য। তো আমি এত রোদের জন্য ওপরে চলে এলাম। ওপরে এসে দেখি এখানে রুই মাছের পোস্ত হয়েছে, ভাত, এখানে একটা মাছ ভাজা রয়েছে পুজোর জন্য, আর এখানে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে। তো রান্নাঘরে যখন চলে এসেছি, তো ছোটোখাটো একটা টিপস না দিলে হয়। তো টিপসটা যারা প্রথম রান্নায়, আর যারা লাউ রান্নায় প্রথম, তাদের জন্য এই টিপসটা দেওয়া হচ্ছে। লাউ যখন রান্না করবে, প্রথমে তো মশলাটা কষানো হয়। তো মশলা কষানোর সময় যা জল ইনভেস্ট করে জল দেওয়া হয়, তারপর মশলা লাউ দেওয়ার পর কিন্তু কেউ কখনো জল দেবে না। লাউ ঢাক দিয়ে দেবে, মানে লাউটা দুবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে, তারপর দেখবে লাউ থেকে আপনি জল বার হবে, আর সেই লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে বা লাউ রান্না হয়ে যাবে। আর এখানে খড়ের থেকে যে মাশরুম বার হয়, সেই মাশরুম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়েছে, আর ওখানে পেঁপে ভাজা হবে। তো আজকের মেনু এটাই। আর এখানে আমি ভুট্টা পুড়িয়ে নিচ্ছি, কারণ আমার ভুট্টা খেতে মন যাচ্ছিলো। বর সকালবেলায় বাজার থেকে মাছ আনার সময় ভুট্টা নিয়ে এসেছিলো, কারণ ভুট্টা আমার খুব ফেভারিট। তো আবারও আমি নিচে চলে এসেছি, আবারও নিচে এসে দেখছি এখানে দিদা বাগানের মধ্যে মৌসম্বি কুড়োচ্ছে, মানে মৌসম্বি ফল পাড়ছে। আর আমি দেখছি কি সুন্দর মৌসম্বির কালার, মানে অসাধারণের একটা লুক দেখাচ্ছে, মানে মানুষ যেমন ব্রাইডাল মেকআপ করলে চকচক করে, সেমনি মৌসম্বির মানে ফলটার ওপরটা চকচক করছে, মনে হচ্ছে সে ব্রাইডাল মেকআপ দিয়েছে। তো যাই হোক, কিছু একটা তো আছে, ওর প্রাকৃতিক সৌন্দর্য ওটাই। তো এখানে দিদা বললো যে এত মৌসুমি ফল নষ্ট হচ্ছে, আমি পাড়ার কয়েকজনকে দিয়ে দিই বা বিক্রি করে দিই। তো আমি বললাম ঠিক আছে তাই করো। তো এখানে দেখতেই পাচ্ছ এত লতা পাতা রয়েছে, মানে লতা পাতা বলতে এই যে উচ্ছে গাছের লত, তারপর ঝিঙে লত, কুন্দুরি লত, অনেক লত রয়েছে। তো এইসব লত রয়েছে, তো এগুলো একটাও মানে সব প্রত্যেকটাই ফল ধরে। তো ফল ধরার জন্য গাছগুলো মানে ফেলে দিতে না, কেটে দিতে মায়া লাগে। আর যেহেতু লাগিয়েওছে, গাছের ওপর হয়ে গেলে আর কিছু করার নেই। তো আমি এখানে দেখছি উচ্ছে টুচ্ছে ধরেছে নাকি, ঝোপে ঝাড়ে এত উচ্ছে থাকে, পরে দেখছি যে পেকে পেকে রয়েছে, মানে দেখা হয়নি। তো দেখছি একটা উচ্ছে দেখতে পেলাম, তো এটা এখনও বড় হয়নি, আবার বড় হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আগে যে দেখালাম সেটা হচ্ছিল হোয়াইট ড্রাগন, এটা রেড ড্রাগন। এই ড্রাগনটা কিন্তু ভিতরটা রেড বার হবে, মানে রেড বা পিঙ্ক, যেটাই যা বলে, যে কেউ রেডও বলে কেউ পিঙ্কও বলে। তো এখানে রয়েছে 3টে গাছ, ওইখানে রয়েছে 2টো গাছ, তো মোট 5টি গাছ। এই বাগানে 5টি ড্রাগনের গাছ রয়েছে। আর যেটা নতুন বাগান সেখানে অনেক প্রচুর প্রচুর, ওইখানে তো ড্রাগন গাছ চাষ করাই হবে। তো ওই দেখো ওই কোনার গাছটা দেখতে পাচ্ছ, ওটাতে এই বছর প্রথম ফল ধরছে, আর এগুলোতে প্রায় ফল ধরেইছে। আর ওই বড় গাছ দেখলে ওটা বিগত 2 বছরের পুরনো গাছ। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এই লতাটা বাঁচানো গাছটা, এটা হচ্ছে চাল কুমড়োর গাছ। এটা তো একেবারে জমে যায় হাঁসের মাংসর সঙ্গে। আর এটা তো সবাই জানো, গ্রাম বাংলার মানুষ না জানলে হয়, টক লেবু, মানে প্রচণ্ড পরিমাণে টক, সেই মুখে দিলে একেবারে মানে কিছু একটা বলার নেই। ঠিক আছে, যাই হোক, কিছু তো টক তো। তো এখানে আমার পাতিলেবুর দরকার, কারণ ভাতের সঙ্গে পাতিলেবু খেতে আমার, মানে কাগজি লেবু বা পাতিলেবু যেটাই বলো, তো খুব ভালো লাগে। তো আমি এখানে পাতিলেবু খুঁজে বেড়াচ্ছি বড় সাইজের, তো পাচ্ছি না খুঁজে। তো এত কাগজি লেবুতে এত কাটা থাকে গাছে, তো তুলা খুব একটা কষ্ট করেই বটে। তো একটা পেলাম, তুললাম কষ্ট করে। আর এখানেও দেখতে পাচ্ছি উচ্ছে গাছ হয়েছে, যেখানে সেখানে উচ্ছে গাছ, কেঁদুরি গাছ, ঝিঙে গাছ, বাগান ভর্তি হয়ে আছে। আর কোথায় কোন দিকে
থাকে, মানে তুলাই হয়নি। উচ্ছে ঝিঙে বুড়ো মানে বড় হয়ে যায়, আর বয়স হয়ে গেলে এগুলো আর খেতে ভালো লাগে না পেকে গেলে পর। তো ঠিক আছে, যাই হোক, আমি আবার এই সাইডে চলে এলাম। তো যাই দেখি, এখানে আমার বেগুন দেখছি, ওরে বাবা, বেগুন এখানে দুটো রয়েছে কিন্তু পোকা লাগা। তো দেখা যাক, তুলো ভাবছি বেগুন ভাজা করলে হয়, ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজা ভালোই লাগবে খেতে। তারপর না, দিদা বাড়ি নিয়ে যাচ্ছে, দিদা নিয়ে যাক, অন্যদিন বা ঘরের সামনে বাগান, টুক করে বেগুন তুলে দিয়েও রান্না করলেই হয়। এখন তো অলমোস্ট রান্না আমাদের কমপ্লিট হয়েই গেছে, আর বেগুন ভাজা করতে নাড়ি, আজ অনেকগুলো রান্না হয়েছে তাও। তো এইদিকে দিদি রয়েছে, আর এখানে দিদা এই মৌসুমিগুলো পেড়েছে, বালতির মধ্যে কুড়োনো রয়েছে। আর এই দেখো, এখানে ড্রাগনটা ভালোই ধরেছে। আর এটা কুমড়ো গাছ বা কুমড়ো লতা, যাই যে বলো। তো কুমড়োটা খেতে খুব ভালো লাগে। কুমড়ো ডাঁটা চচ্চড়ি দিয়ে, সর্ষে দিয়ে ঝাল, মানে সর্ষে বেগুন দিয়ে সবজি করলে খুব সুন্দর খেতে হয়। একটা পুচকি মতো কুমড়ো হয়েছে, তো কত বড় হয় দেখি কুমড়ো গাছ। আর এইদিকে কী কী গাছ রয়েছে চলো দেখাই তোমাদেরকে। আর এই দেখো বরবটি গাছ, বরবটি ওষুধ স্প্রে করে না, তো ওই জন্য বরবটি গাছের বাহার একেবারে মরো মরো অবস্থা, বরবটি ভালো হয়নি। হলো পটল ঝিঙের লত, পটল ঝিঙে এখনও ধরেনি, ওই গাছটিই হয়েছে। আর এই পুচকি মতো গাছটা হচ্ছে কতগুলো লঙ্কা ধরেছে, 7-8টা প্রায় লঙ্কা ধরেছে। তো ভালোই হয়েছে, লঙ্কা আমার খুব মানে কাছের মানুষ। ঝাল না খেলে আমি তো থাকতেই পারি না, ঝাল মাছ চাই। আর ওইদিকে বাতাবি গাছ, মানে বাতাবি গাছে প্রচুর বাতাবি ধরেছে, এত বাতাবি ধরে মানে নষ্ট হয়, লোকে নিয়ে যায় পাড়ার এই দিক সেদিক করে। আর একটা বাতাবি যদি আমার ভবিষ্যতে কোনো দিন খেতে মন যায় নুন লঙ্কা মাখিয়ে, তো খেলাম তো খেলাম, না খেলাম তো না খেলাম, সে কোনো যায় আসে না। ঠিক আছে, ওদেরকে আবার ওই গাছে কী কী গাছ আছে সেগুলোর সঙ্গে পরিচয় করে দিই। এটাই আম গাছ, আম ধরেনি এখনও, প্রচুর আম গাছ আছে। পুরো বাগানটা তো তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম সেটাই দেখো। নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে সঙ্গে ওই দিকটা দেখিয়ে দেবো। এগুলো বেগুন গাছ রয়েছে, এখানে 10টার মতো বেগুন গাছ আছে। এখানে বেগুন গাছ আছে প্রচুর, ওই বাগানে বেগুন গাছ, মানে বেগুন বেগুন খেয়ে খেয়ে অ্যালার্জি বার হয়ে যাচ্ছে, বেগুনের প্রতি একটা অনিচ্ছা হয়ে গেছে। তো দিদাবের বাড়ি যাবে, আর এই বেদানাগুলো আমাদের বাগানের, কতটা লাল দেখতে পাচ্ছ, আর খেতে এত মিষ্টি, মানে একটা অন্যরকম। কেনা বেদানা হলে এতটাও মিষ্টি লাগে না, বেদানা বা ডালিম যে যা বলো। আর এই দেখো, এই ফলটা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। এই ফলটা আমার কিন্তু খুব খেতে ভালো লাগে। এটা হলো আতা মাদাল, যে যাই বলুক, আমাদের দিকে মাদাল বলে, ভালোবাসায় আতা। তো এই রকম মাদালগুলো আমি দেখছি কটা ধরেছে, তো একেবারে তুলসী মন্দিরটার কাছেই চলে এসেছে। তো ঠিক আছে, যেদিন পারবো সেদিন দেখাবো, তা যদি কেউ আগে পেরে নেয় তাহলে দেখানো হবে না। আর দিদাগুলো ব্যাগে ভরছে, যে নিয়ে যাবো বললাম, বালতিটা রেখে দিয়ে যাবে, ব্যাগটাতে নিয়ে যাবে। তো তার আগের দিন তালে রুটি পরোটা হয়েছিল, তো তার তালে পরোটা দেওয়া হলো দিদাকে। এই দাম, এটা আমাদের বাড়ির সামনেই এবার একটা বাড়ি, তো ওদের মানে ওদের বাড়ির সামনে কত ফুল ফুটেছে সেটা দেখালাম, আর রাস্তা। আর এটা মাধবীলতা, মাধবীলতার গাছ, প্রচুর ফুল ধরে, আর কি সুন্দর একটা স্মেল বার হয়, দারুণ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি সবাই দেখবে, স্কিপ করবে না। আমার এটা প্রথমে বলার দরকার ছিল, কিন্তু সবার শেষে বললাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো বর দেখি ড্রাগন ফলটা তুলে নিয়ে এলো, তো শেষ করার আগে ড্রাগন ফলটা তো খেয়ে তো যেতে হবে, তো খেয়ে গেলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ড্রাগন ফল কাটার কোনো নিয়ম নেই, ইউটিউবে আমি অনেকেই দেখেছি যে ড্রাগন ফল কীভাবে কাটে, কিন্তু অত কাটার নিয়ম কি, এটা একদম পুরো পেকে গেছে কীরকম, মানে দেখবে আমি হাতেই এইরকমভাবে ছাড়িয়ে নেব, মানে আমাকে যে কায়দা করে কাটতে হবে তা নয়। এই ফলটা অনেক দামি, তো তাই সবাই অনেক স্টাইল বা ডিমান্ড করে খায়। আমার কাছে এটার কোনো নেই, কারণ আমাদের বাগানে অ্যাভেলেবেল হয়, তো কিনে খেতে হলে পর একটু মনে হতো না একটু কষ্ট করে বা স্টাইল করে খায়, আর বাগানের জিনিস হেলাপেলা করে খাওয়া হয়। এই দেখো দুটুকরো করে নিচ্ছি, এটা হোয়াইট ড্রাগন, তোমাদেরকে বললাম যেটা পেকে ছিল গাছে হয়েছিল, সেটাই তোমাদের সে তুলে এনেছে। তো ড্রাগন ফলটা টুকরো টুকরো করে কেটে নেবো বাটি করে, আর আমরা খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো একটা। আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের সবার আগে চলে যায়। ঠিক আছে, ঠিক আছে বলতে বলতে আবার ভাবছি যে খেয়ে নিই তারপর। তো ঠিক আছে, খাওয়া যাক তাহলে। তো এখানে টুকরো টুকরো করে কাটছি, আর বর ওইদিকে কী বলছে, বরেই ভিডিওটা করে দিচ্ছে, আর বলছে, আমি বললাম আমার মুখটার দিকে দেখাও কীরকম খেতে হয়েছে। তো এটার স্বাদ কিন্তু ওই
কাঁচা আপেলের মতো, আমি ওটাই বলছিলাম যে কাঁচা আপেল খেয়েছো, ছোটো ছোটো সাইজের গোল গোল হয়, তো ওটা টক টক খেতে লাগে, সেই সেম টক টক খেতে লাগছে। আর এখানকার মতো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর কিন্তু বাড়াবো না। ঠিক আছে, বাই।